আসসালামু আলাইকুম। কাচকি মাছের ভুনা নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সাথে। খুবই সহজে, খুবই মজাদারভাবে একদম অল্প সময়ের মধ্যে রান্না করে দেখাবো আজকের রেসিপিটি। থাকুন আমার সাথে। আমি যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটাই একবারে নিয়ে নিয়েছি। আর এইখানে আমি কাচকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করার দেখানোর কিছুই নেই, ভালো মতো ধুয়ে নেবেন। আর এভাবে একটা ঝাঁঝরি কাঠায় অবশ্যই ঝরিয়ে রাখবেন, তাহলে তরকারিটা মজাদার হবে এবং অতিরিক্ত পানিটাও বের হবে না। তো যেহেতু আমি ঝরিয়ে রেখেছি, সেহেতু আমি এখন একটা কড়াই বা যে হাঁড়িতেই আপনি রান্না করবেন আপনার পরিমাণ মতো কাচকি মাছগুলো নিয়ে নেবেন। এইবার আমি একে একে এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিব। এক মুঠো পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটা হাত দিয়ে একটু কচলে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি সবগুলো মশলা একে একে। প্রথমে আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করছি এবং হাফ চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করছি। বাস এই দুটাই মশলা। এটাকে বলে মাখানো তরকারি। এইভাবে অনেকেই রান্না করে খান। আমার আম্মু এইভাবে রান্না করতেন, তাই ভাবলাম এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়েছি 5 থেকে 6টা কোয়া রসুনের থেঁতো। রসুনটা ভালো করে থেঁতো করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং তেল। তেলটা আমি একদম কম রেখেছি, আগেই বলেছি একদম তেল কমে রান্না করব। তো এখানে আমি 2 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। গুঁড়া মাছ একটু তেল কম দিয়ে খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তো এখন এটা হালকা হালকা করে হাত দিয়ে, ঠিক যেমন করে আমি দেখাচ্ছি, হালকা হাতে মাখিয়ে নেবেন। অতিরিক্ত মতলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেহেতু এটা ছোট মাছ, অনেক নরম মাছ, তো এভাবে হালকা হাতে জাস্ট একটু মাখিয়ে নিচ্ছি। ব্যাস আমার মাখানো হয়ে গেল। এখন আমি হাফ কাপ পানি এটার মধ্যে হাত ধুয়ে অ্যাড করে দিচ্ছি। হাতটা ধুয়ে নিচ্ছি, হাতে আমার মশলাগুলো লেগে আছে তাই। এখন হাত দিয়ে একটু সেট করে নিলাম। এখন আর কি কি দেওয়া বাকি আছে বলতে পারেন? হ্যাঁ, আসল জিনিসটাই তো দেওয়া হয়নি, বাঙালির প্রিয় খাবার ঝাল ঝাল জিনিস, যেটা হচ্ছে কাঁচামরিচ। কারণ আমি মরিচের গুঁড়ো খুবই কম দিয়েছি, আর হাতের কাছে ছিল আমার নাগা মরিচ, তাই এটার লোভ সামলাতে পারলাম না। ভাবলাম এটাই টুকরো টুকরো করে কেটে এটার মধ্যে দিয়ে দিই, যেমন ছড়াবে সুবাস, তেমনই খেতে ঝাল ঝাল মজাদার লাগবে। এই জিনিসটা আপনি স্কিপ করতে পারেন, নর্মাল কাঁচামরিচগুলোকে চিড়ে এটার মধ্যে অ্যাড করে দিতে পারেন। আর দিয়ে দিব একটা টমেটোর অর্ধেকটা। যেহেতু মাছের পরিমাণ কম, তাই আমি একটা টমেটোর অর্ধেকটা একদম পাতলা পাতলা স্লাইস করে মাছের উপরে বিছিয়ে দেব। এইরকম পাতলা স্লাইস করে নিয়েছি, এখন মাছের উপর বিছিয়ে দিচ্ছি। তো চলুন এখন আমি হাঁড়িটাকে চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা একটু মিডিয়াম হাইতে রাখবো। এটার পানিটা বলক উঠবে এবং মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হবে। তারপর আমি চুলার আঁচটাকে কমিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সামনেই দাঁড়িয়ে থাকছি। দেখতেই পাচ্ছেন অলরেডি বলক উঠে এসেছে। এখন হালকা করে একটু নাড়া দিয়ে এপিট উপুট করে দিচ্ছি এবং পরিমাণ মতো পানি উঠে এসেছে। যেহেতু পেঁয়াজ আছে, টমেটো আছে, সেহেতু পানি তো উঠবেই, তাই চেষ্টা করবেন পানিটা একদম পরিমাণ মতো দিতে, যেন বেশি পানি উঠে মাছটা ভর্তা ভর্তা না হয়ে যায়। একদম সুন্দর চলা চলা থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই রকম 5 মিনিট আমি সামনে দাঁড়িয়ে বলক আসতে দিলাম। পানিটা যখন একটু টেনে আসবে, আবার একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা অনেকটাই কমে এসেছে। খুবই হালকা হাতে আমি নাড়াচাড়া করছি, যেন মাছটা একদম গলে না যায়। তো এইভাবে হালকা হাতে আরেকটু নাড়াচাড়া করে এইভাবে একটু ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিচ্ছি। এখন আপনার চুলার আঁচ বুঝে আপনি হাইটাকে বাড়াবেন এবং কমাবেন। অলরেডি পানি কিন্তু একদম শুকিয়ে এসেছে, মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে রান্নাও হয়ে গেছে। টমেটোগুলো আস্তে আস্তে আছে, খুব সুন্দর লাগছে। আপনি চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার পছন্দ অনুযায়ী আপনি রান্না করে খাবেন। এবার রইল ধনেপাতার পালা। তো আমি এবার ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে
বাস নামিয়ে পরিবেশন করছি গরম গরম কাচকি মাছের ভুনা তরকারি। খুবই মজা লাগে, ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না এভাবে মাখিয়ে কিভাবে রান্না করতে হয় তাদের জন্যই আজকে আমার এই রেসিপিটা। আশা করছি পরবর্তী রেসিপি বা ব্লগ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর প্লিজ আমার রেসিপিগুলো বা ব্লগগুলো আপনাদের পরিবার পরিজন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। একটা লাইকে আমাদের কাজের উৎসাহগুলো বাড়ে, তাই আপনাদের কাছে এটা অনুরোধ রইল। দেখুন কত সুন্দরভাবে একদম চলা আস্ত কাচকি মাছটা তৈরি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।